ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কম্পিত করা হবে। পৃথিবীটাও, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পৃথিবীটাকে যখন আল্লাহ তাআলা ঝাঁকুনি দিবেন, বারবার ঝাঁকুনি দিবে, বারবার ঝাঁকুনি দেওয়ার কারণে পৃথিবীটা প্রবলভাবে কাঁপতে থাকবে, প্রবলভাবে কাঁপবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা যদি বুঝতে চান তাহলে একটু আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু বিষয় বুঝলেই বুঝতে পারবেন। বিভিন্ন সময় ভূমিকম্প হয়, হয় কি হয় না? আগে আগে দেখতাম ভূমিকম্প হলে তেমন বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হতো না, গ্রাম অঞ্চলে দেখতাম পুকুরের পানিগুলো নড়াচড়া করতেছে। কিন্তু ইদানিং গত 1-2 বছর ধরে বাংলাদেশে ভূমিকম্পের অবস্থা অনেক বেশি দেখা যাচ্ছে। অনেক ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তাও ভয়ঙ্কর ভাবে। 10 তলা 20 তলা বিল্ডিং গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঝাঁকুনি দিচ্ছে, একটা 20 তলার বিল্ডিং বানাইতে কোটি কোটি টাকা খরচ করতে হয়। বাংলাদেশের সবচেয়ে মজবুত যে রড আছে, সবচেয়ে মোটা যে রড আছে, সেই রডটা ব্যবহার করা হয়, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে কঠিন ভাবে যেটা বানানো যায় সেইভাবেই তারা বানায়। এরপরেও দেখা যায় আল্লাহ তাআলার ক্ষমতার সামান্য 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 পরিমাণ দিয়া যখন আল্লাহ একটা ঝাঁকুনি মারেন, এক ঝাঁকুনির ঝালায় 20 তলা বিল্ডিং গুলা ঝাঁকতে ঝাঁকতে ভেঙ্গে পড়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, বাবাজিরা, পর্দার আম্মা জান, ভূমিকম্পের সময় যেটা আমরা দেখি, এটা তো আল্লাহ তাআলার সামান্য একটা শক্তির সামান্য প্রমাণ মাত্র। আমি একটু আপনাদের থেকে জানতে চাই, আল্লাহ তাআলার শক্তি কি এতটুকু? সবাই বলেন নাকি আরো আছে? আরো আছে মানে কত যাচ্ছে এটা আপনার আবার মাথায় ধরবে না, সম্ভব না। কথা ঠিক নেই? যে ভূমিকম্পের সময় যে নাড়াটা আল্লাহ তাআলা দিচ্ছেন, যে ঝাঁকুনিটা দিচ্ছেন, আল্লাহ তাআলার শক্তির পাওয়ারের যারা যারা পরিমাণকে যদি আরো ছোট করা হয়, কোন পরিমাণের চেয়ে আরো ছোট সামান্য শক্তি আল্লাহ তাআলা দিচ্ছেন। ওই সামান্য শক্তি দিয়ে যখন 20 তলা বিল্ডিংটা এইভাবে ঝাঁকুনি দেয়া ভেঙে পড়ে যায়, যেদিন আল্লাহ তাআলা সর্বশক্তি দিয়া পৃথিবীটাকে যেদিন ঝাঁকুনি দিবে, অবস্থা কি হবে? আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি বারায়ে ওয়া আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি বারায়ে ওয়া ইয়াউমে দিকে জুলজিলাত জিলজালাহা, আযমা বাশদ গাওয়াহে হালাহা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ তাআলা পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে তোমার, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নামটি রাখলেন মুহাম্মদ রাসূল।
সেই নবীকে না মানিলে, সেই নবীজির কথা না মানলে থাকে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, নুরুল্লাহ বাজার আহমদিয়া নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 রাত পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া আবেদা সবেরা মা ও বোনেরা, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে সুন্দর এই জান্নাতের বাগানে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারিগ হয়ে দিনই কিছু কথা বলবার শুনবার উদ্দেশ্যে গায়ে গায়ে লেগে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া তান ইমানি আওয়াজে উচ্চকণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে নি, বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডার মাত্রাকে একটু বেশি, কি বলেন? ঠান্ডার সময় তো একটু ঠান্ডা লাগবে, শীতকালে ঠান্ডা না লাগলে কি আর শীতের মজা আছে? কি বলেন? ঠান্ডা লাগবে, হাঁস খাবেন, গরম হবেন, এটাই তো শীতকালের কাজ। শীতকালে যদি গরম লাগে তাহলে তো আর মজা লাগবে না, একটু ঠান্ডা লাগবে। এই ঠান্ডার মধ্যেও তো আমাদের যুবক ভাইরা 12টা পর্যন্ত বসে বসে গেমস খেলে। খেলে কি খেলে না? কি বলেন? যুবক ভাইরা বেজার হয়ে গেছে। কি বলেন? খেলে কি খেলে না? এই ঠান্ডার মধ্যেই পরনের লুঙ্গিটা গায়ে দিয়া অনেক বৃদ্ধ বাবারা দোকানে বসে বসে টেলিভিশন চায় কি চায় না? কি বলেন আপনারা? তখনও কিন্তু 11টা 12টা এমনি বেজে যায়, কোন ফাঁকে যে বেজে যায় খেয়ে যায়। এই জন্য ঠান্ডার মধ্যে আমরা কোরআনের এই বাগানে এসে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শুনবো, আমলের নিয়ে। কোনো অসুবিধা আছে? কি বলেন? আছে? একটু গরম হয়ে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে দামি করে, সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কি বলেন? ঠিক না ভাই? কিন্তু এই দামি মানুষগুলো বেদামি হয়ে যাচ্ছে, উৎকৃষ্ট মানুষগুলো নিকৃষ্ট হয়ে যাচ্ছে কিছু দোষের কারণে। কি বলেন? কিছু দোষের কারণে এই দামি মানুষগুলো বেদামি হয়ে যাচ্ছে। সর্বোত্তম মানুষগুলো সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হচ্ছে। কোরআনের ভাষায় যেটাকে আল্লাহ বলছেন চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দোষগুলো